রাধে রাধে, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম মাই চ্যানেল সীমা মণ্ডল ডেইলি ব্লগসে। শুভ সুপ্রভাত জানিয়ে সবাইকে প্রণাম জানিয়ে আজকের আমার ভিডিওটা চালু করলাম। আজ যেহেতু বৃহস্পতিবার, অঘ্রাণ মাসের বৃহস্পতিবার মানেই লক্ষ্মী পূজা। তো লক্ষ্মী পূজা মানেই আমাদের ছোটোখাটো একটা আলপনার ব্যাপার থাকে। আলপনা কীভাবে দেওয়া হয় সেইটাই আর কি। ছোটো আলপনা দিচ্ছে। তো আমাদের যেহেতু সকাল সকাল ঠাকুর মশাই চলে আসেন, তো তার জন্য আমি আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের এই অঘ্রাণ মাসে এই লক্ষ্মী পূজাটা হয় কি না। তোমাদের যেমন শীতকালেতে নবান্ন হয়, আমাদের হলো এই লক্ষ্মী পূজা। আমার এই আলপনার ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করতে একদম ভুলবেন না। আমাদের জীবন একটি বিশাল পাঠশালা এবং শিক্ষা হলো এর মূল চাবিকাঠি। শুধু ভালো ফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো নিজেকে প্রস্তুত করা জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য। মনে রেখো, সাফল্য কখনো সহজে আসে না। এর জন্য প্রয়োজন কঠিন পরিশ্রম, অধ্যবসান এবং লক্ষ্য স্থির রাখা। যখন তুমি পড়তে বসো তখন ভেবো না এটি বোঝা, ভাবো এটি তোমার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী বিনিয়োগ। আজকের তোমার ছোট প্রচেষ্টা আগামী দিনে তোমার বিরাট সাফল্যের ভিত্তি স্থাপন করবে। অনেকেই হয়তো বলবে তুমি পারবে না, কিন্তু তোমার ভেতরে কণ্ঠস্বরকে বিশ্বাস করো। ভুল হওয়া বা ব্যর্থতা আসা স্বাভাবিক, কিন্তু এই ভুলগুলোকেই তোমার শিক্ষার সোপান। প্রতিবার ব্যর্থতা হয়ে উঠেই দাঁড়ানো হলো প্রতীক জয়। নিজের প্রতি বিশ্বাস রাখো, শৃঙ্খলাবদ্ধ হও এবং সময়ে সদ্ব্যবহার করো। মনে রেখো, জ্ঞানই তোমার আসল শক্তি, যা কেউ কেড়ে নিতে পারে না। আজকের এই সময়টাকেও কাজে লাগাও। স্বপ্ন দেখো, সেই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করো এবং অদম্য সাহস নিয়ে এগিয়ে চলো। তুমি তোমার গন্তব্যে পৌঁছাবেই। জীবন সম্ভাবনার এক অফুরন্ত পথ। জীবন একটি অবিরাম যাত্রা, যেখানে প্রতিটা মুহূর্তই নতুন কিছু শেখার এবং নিজেকে আবিষ্কার করার সুযোগ নিয়ে আসে। এই পথে উত্থান পতন আসবেই, কিন্তু মনে রাখবেন, আপনার ভেতরের শক্তি যে কোনো বাধা অতিক্রম করার ক্ষমতা রাখে। লক্ষ্য স্থির করুন, আপনি কি চান তা পরিষ্কারভাবে জানুন। আপনার স্বপ্নকে ছোট ছোট অর্জনের যোগ্য ধাপে ভাগ করে দিন। প্রতিদিন সেই লক্ষ্য দিকে এক পা করে এগিয়ে যান। ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থতা মানে সমাপ্তি নয়, বরং সেটি শেখার এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসার একটি সুযোগ। পৃথিবীর সফলতম ব্যক্তিরাও বহুবার ব্যর্থ হয়েছেন। ইতিবাচক থাকুন। আপনার মন আপনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। নেতিবাচক চিন্তাগুলোকে দূরে ঠেলে দিন এবং আশাবাদী দৃষ্টিকোণ বজায় রাখুন। আপনার ইতিবাচক মনোভাব আপনার জীবনে ইতিবাচক আকর্ষণ করবে। কর্ম করে যান, শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেগুলোকে বাস্তবে রূপ দিয়ে কঠোর পরিশ্রম করুন। পরিশ্রমের কোনো বিকল্প নেই। নিজেকে ভালোবাসুন, আপনি যেমন সেইভাবেই নিজেকে গ্রহণ করুন। আপনার দুর্বলতা এবং শক্তি উভয়ই আপনার পরিচয়ের অংশ। নিজের প্রতি বিশ্বাস রাখুন, বর্তমানে উপভোগ করুন। অতীত নিয়ে আক্ষেপ করবেন না এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। আজকের দিনটি আপনার হাতে, একে পরিপূর্ণভাবে বাঁচুন। মনে রাখবেন, আপনার জীবন হলো আপনার নিজস্ব চিত্রকর্ম। আপনি এর শিল্পী। তাই প্রতিটি দিনকে সাহস, উৎসাহ, উদ্দেশ্য এবং ভালোবাসা রং দিয়ে সাজান। আপনি পারেন, আর আপনার সম্ভাবনা অসীম। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের দিনের ভিডিও। দিনটা সত্যিই দারুণ ছিল, আর আজকের অভিজ্ঞতা আমার কাছে সারা জীবন মনে রাখার মতন হয়ে থাকবে। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে পরের ভিডিও মিস না হয়। তাহলে আবার দেখা হবে পরের ভ্লগে। ততদিনের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।